Hi, good morning everyone. Welcome to a new vlog. It's a Tarapit vlog. Summer vacation এ আমরা দুটো দিনের জন্য একটু তারাপীঠ বেরিয়ে পড়েছি। এখন এই মুহূর্তে আজাদিন ধাবায় রয়েছে। এবার আমি ব্লগটা আমার বাড়ি থেকে শুরু করিনি, কারণ প্রত্যেকবার ওই একই ঘর থেকে বেরোচ্ছি অ্যান্ড ডেট দেওয়া ওটা ঠিক একটু অন্যভাবে শুরু করলাম আর কি। আর ভয়েসটা হয়তো অন্যরকম লাগতে পারে, কারণ শরীরটা ভীষণই খারাপ। এখন সবাই গেছে ভেতর, রেস্টুরেন্টের ভেতরে গেছে, আমি বাইরে ব্লগ করছি। মা, বাপি, আমার মা, আমার ছেলে, মেয়ে, হাজব্যান্ড সব ভেতরেই রয়েছে। চলো দেখি। প্রচুর বেশ খালি আছে, আগের বার এসেছিলাম ভালো ভর্তি ছিল। বসে গেছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার বেরিয়ে ব্লগ করছি। আজাদিন ধাবাতে খাওয়ার পরে আমরা খেয়েছি, এবারে গাড়িটাকেও খাওয়ালাম। মোটামুটি 17.23 লিটার্স এলো। এখানে কলকাতা থেকে একটু বেশি, মানে প্রবাবলি কলকাতা 103 টাকা সামথিং পয়সা। আর এখানে দেখছি এটা গুড়াপ, এখানে দেখছি 104 টাকা 44 পয়সা। দিস ইজ ভারত পেট্রোলিয়াম, অন্য পাম্পে কীরকম রেট জানি না। তো এবারে এখান থেকে বেরোবো একদম ডাইরেক্ট তারাপীঠ। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে এবারে আমরা শক্তিগড়ে উঠলাম, বাঁদিকে টার্ন করেছি। একটু আগে ব্রেকফাস্ট করেছি গুড়াপে আজাদিন ধাবাতে। তো ওখান থেকে এখানে আসতে মোটামুটি 20 মিনিট মতো লাগলো। এবারে এখানে একটু আরেকটা ব্রেক দেবো, ল্যাংচা ব্রেক। এই ল্যাংচার মহল সব শুরু হয়ে গেছে আস্তে আস্তে। ডান দিকে পালশিট স্টেশনটা, ওই যে যদি দেখা যায়, আমি জানি না কতটা দেখা যাচ্ছে, পালশিট রেলওয়ে স্টেশন ডান দিকে। তো একটু আগে পরে গিয়ে শক্তিগড়ের ল্যাংচা হবে, দাঁড়াবো ওখানে, একটুখানি ল্যাংচা ব্রেক হবে, দেন ওখান থেকে আবার বেরোবো। রাস্তা একদম ফাঁকা ইলেকশনের জন্য। আমরা যখন মাইথন গেছিলাম তখন যেভাবে মানে রাস্তার উপরে, মানে রাস্তায় যা ভিড় ছিল সেটা নেই, একদমই নেই। মারাত্মক রোদ আর গরম ছিল। হ্যাঁ, রোদ্দুরটা প্রচন্ড আছে। যথারীতি ওখানে ব্রেকফাস্ট করার পরে এখানে তো ল্যাংচা কুঠিতে দাঁড়াতেই হবে। এই যে সব নামছে। আগের বারও এখানে এসেছিলাম মাইথন যাওয়ার সময়, আবার এখানে। বর্ধমানে যে মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি আমরা, এই যে এখানে বর্ধমান পৌরসভা, এখানে বোধহয় সব সরকারি মানে কার্যালয়গুলো রয়েছে, সব সাদা নীল বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আর এইটাকে কি বলবো, এটা দুর্গাপুর, ওটা তো ফ্লাইওভার। কিন্তু ভালো কনজাস্টেড, এখন 10:30 বাজে, রাস্তাগুলো বেশ সরু সরু, ভালোই ভিড় আছে। আজকে ফ্রাইডে, অফিসের যে জ্যামটা ভালোই হয়েছে। এই যে বর্ধমানের এই
ব্রিজটা অনেকটা আমাদের বিদ্যাসাগর সেতুর মতো। এটা নতুন হয়েছে না? হয়েছে অনেক দিনই, তাও মানে রেল লাইনে আগে এটা ছিল না, আগে নিচে দিয়ে যেত। মানে ব্রিজটা হয়ে অনেক সুবিধা হয়ে গেছে, একদম বিদ্যাসাগর সেতুর মতোই দেখতে। একদম, হ্যাঁ ভালোই লেগেছে, রাস্তাটাও ভালো। বর্ধমানের মধ্যে দিয়ে যাচ্ছি, কাছাকাছি কার্জন গেটটা আছে, মোস্ট প্রবাবলি দেখতে পাবো, দেখা যাক। বুঝতে পারছি না কোন জায়গাটা। শহরের মধ্যে তাই হেভিলি কনজেস্টেড। এই যে এটা, এই তো কার্জন গেট, এই কার্জন গেট আমরা পেরোলাম। তারাপীঠ এখান থেকে 8 কিলোমিটার দেখাচ্ছে, মোরগ্রাম আর আমরা 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো দেখাচ্ছে টাইম। হ্যাঁ, এটা ভেতর দিয়ে এলাম আমরা, ওই রামপুরহাট দিয়ে নয়, রামপুরহাট দিয়ে হলে এটা একটু ঘুরতে হতো। 8 কিলোমিটার। সুন্দর না শিবলিঙ্গটা? শিব মন্দির এটা, এটা শিব মন্দির না? এটা বোধহয় আমরা আগের বারও দেখেছিলাম না? হোটেল স্বাগতম ইন্টারন্যাশনাল। আমরা এবার এখানেই থাকবো। তোকে চুল বেয়াতে বারণ করেছিলাম আমি। লাইন আছে তারাপীঠের এখন মন্দিরে, প্রচুর লাইন। কোনটা যাচ্ছি আমরা ততক্ষণ। তারা ব্রিজের এপারে ও ওপারে আমাদের স্ট্যান্ডে সরাসরি ড্রাইভিং সঙ্গে যোগাযোগ করুন। তালায় এড়িয়ে চলুন। জয়মা তারা ট্রাভেল মহাদেব তারাপীঠে আগত সমস্ত পুণ্যার্থীকে সাদর অভিনন্দন জানায়। আজকে শনিবার তো খুব ভিড় হয়েছে। আমরা যদিও সকালবেলা পুজো করে দিচ্ছি, এবারে সেরকম ভাবে ব্লগ করাই হয়নি, এত ভিড় এত ভিড়।
এটা হচ্ছে মন্দিরের রাস্তা। ধীরে ধীরে চলো বাদিক দিয়ে। আমি দেবো, তুই পরে ভালো করে কিনিস, ঠিক আছে? মায়ের মন্দির, জুতো রাখার জায়গা, 3 টাকা করে নেয়। আর এই যে মায়ের মন্দির। আজকে শনিবার তো যজ্ঞ হচ্ছে চারিদিকে, আর ভিড়, এই যে ভিড়, ভীষণভাবে মন ভালো হয়ে যায়। আর মার কাছে এলে পরে না, মন থেকে চাইলে পরে সে কোনোদিন কিছু ফেরায় না, জানি না কেন, ভীষণভাবে আমার বিশ্বাস। দেখো চারিদিকে যজ্ঞ হচ্ছে। সকালে ভিডিও করতে পারিনি, কারণ পুজোটাই কতক্ষণ লাগবে বুঝতে পারছিলাম না। ভোরবেলা 4:30 নাগাদ এসেছিলাম, 7টার মধ্যে পুজো হয়ে গেছে। এটা হচ্ছে নাট মন্দির, ওটা হলো বাবা চন্দ্রচূড়ের ভোলে বাবা। আমি এখন একটু যাব, নাট মন্দিরে উঠবো, উঠে একটুখানি মায়ের দর্শন করে আমি চলে যাব। আমার সকালে পুজো দেওয়া হয়ে গেছে। এখন এখানে আরতি যখন হয়, একটা ভালো জিনিস ওই যে মন্দিরের ভেতরে আরতি হলো বা কিছু এখানে দেখা যায়। এটা মায়ের মন্দির। ভিড়টা দেখে আশা করি বুঝতেই পারছো, মায়ের একটা ঝলক দেখার জন্য সব ভক্তদের ভিড়। এই হলো আজকে শনিবারের পরিস্থিতি। আমার মা আর মেয়ে নিচে রয়েছে, ভিড়ের জন্য আর এখন তুললাম না। বাবা বিষ্ণু নারায়ণ, এটা হলো এখান থেকে ঘাটের থেকে ধূপকাঠি মোমবাতি। তবে সিস্টেম খুব ভালো হয়ে গেছে এখন, যাদের মনোকামনা পূরণের আছে তারা এখানে মায়ের কাছে মনোবাসনা জানায়। আগুন লেগে যাবে গায়ে। ধূপকাঠি মোমবাতি জ্বালাতে গেলে এই যে পুকুর পাড়ে এখানে আসতে বাবা বামবে। এটা বজ্র, সকালে এসেছিলাম।
বজরং বলি। আর এই হলো আমাদের ভোলে বাবা। এই বাবা চন্দ্রচূড় ভৈরব। আমি এবার এখন একটুখানি নাট মন্দিরে যাব, যদি তার একটুখানি দর্শন পাই। ব্যাস এই বছরের মতন এখানেই ইতি তারাপীঠের ট্রিপ। কালকে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এই যে অগণিত ভক্ত শুধু মায়ের এক ঝলক দেখার জন্য। এবার আমি মাকে একবার দেখার চেষ্টা করি, আবার পরে বেরিয়ে পড়ছি। এবার যখন আমি তারাপীঠে এসেছি, শরীর আমার এত খারাপ ছিল, সর্দি লেগে ঠান্ডা গরমে, যে আমি আর সেভাবে ব্লগ করার ইচ্ছেও করছিল না। আজকে অনেকটা ভালো হোম হচ্ছে। মা সবার মঙ্গল করুন, সবার মনোবাঞ্ছা ভালো হোক সবার। তারাপীঠ মহাশ্মশান। রাত হয়ে গেছে বলে না, আমি এখানে একটুখানি নম করে চলে যাব। তারাপীঠ শ্মশান। এখানে অনেকে না মা সকলের মঙ্গল করুন। তন্ত্র সাধনা যারা করে সেই সামগ্রী। ফুলের মালাগুলো কি দুজন ক্লান্ত হয়ে গেছে। চলো আমি ফিরে যাওয়ার পালা এবার। এবার হোটেলে ঢুকবো, হোটেলে ফিরবো। এখান দিয়ে বাবা খাবার সিদ্ধ পীঠস্থান, মানে যেখানে বাবা খাওয়া ধ্যান করেছিলেন, কিন্তু এখন অন্ধকার। দিনের বেলা আমি গিয়েছিলাম কিন্তু করতে পারিনি, কারণ এত ভিড় সকালবেলা ছিল আর প্রচুর লাইন ছিল। হিউমিডিটি এত বেশি না,
এটা একটা নতুন জিনিস, দেশলাই দিয়ে ক্যাপ ফাটাবার মতন বন্দুক। দেখুন দেশলাই দিয়ে করছে। এই যে আমরা এখন তারাপীঠের মন্দির দর্শন করার পরে টোটো করে হোটেলে ফিরছি। এখানে অটো নেই, সব টোটো। আগে অটো ছিল, এখন টোটো সব। আর চারিদিকে হোটেল, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। বসে আছে, এত ঘাম, আমার মা ঘেমেই চলেছে। হোটেল সোনার বাংলা বাস করছি। হোটেল সোনার বাংলা বাস করে এই যে স্বাগতম ইন্টারন্যাশনাল আমাদের হোটেল, আমরা এখানে আছি। প্রচুর গাড়ি ঢুকেছে লাইন দিয়ে। এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য এই যে দোলনা, শিব মন্দির আছে। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট। আমাদের রুমটাই দুটো, 106 and 107। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। নিচেও কিন্তু গাড়ি রাখার জন্য পার্কিং আছে। আমাদের গাড়িটা দেখাই যাচ্ছে। এবার আমি রুমে উঠি, কারণ আমার মা ভীষণ টায়ার্ড হয়ে গেছে, ঘেমে স্নান হয়ে গেছে। পুরো ভর্তি আজকে হোটেল। যেমন আছে ছেড়ে দাও, করবে। এটা কোথায় কোনো একটা নদীর ওপরে একটা কজওয়ে মতো আছে। ডান দিকে একটু ক্যামেরাটা ঘোরালে দেখা যাবে স্টেশন আছে একটা, ওই রেল লাইন পেরোচ্ছে। আর আমরা এই কজওয়ের মতো একটা ব্রিজ আছে, খুব বাজে অবস্থা ব্রিজটা, এটা দিয়ে পেরোচ্ছি। তো কিন্তু নিচ দিয়ে ভালো জল আছে। হ্যাঁ, এইখানে নিচে এটা মনে হয় ফেয়ারওয়েদার ব্রিজ, বর্ষাকালে এটা বন্ধ হয়ে যায়, তলা দিয়ে জলটা যাচ্ছে। এটা ঠিক শিউড়ির আশেপাশে কোথাও একটা। ভালোই নরমাল করছে। তলায় শুধু ওই ইউ পাইপ দিয়ে দিয়ে জলগুলোকে বার করছে। ওই সামনে গাড়িগুলো আরো যেগুলো আমাদের সামনে ছিল ওগুলো সামনে গিয়ে আটকে রয়েছে। স্করপিও একটা দেখতে পাচ্ছি।
এখানে কিন্তু অলরেডি ওয়েদারটা বেশ মেঘলা করে ফেললো। সকালবেলা কিন্তু ভালোই রোদ্দুর ছিল, হাওয়াও দিচ্ছে ভালোই। হাওড়া রাধিকাপুর, হাওড়া রাধিকাপুর ট্রেনটা ঠিক পাশ দিয়ে যাচ্ছে। আমরা এখন ওই বোলপুর ঢুকছি, আর পাশ দিয়ে হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস যাচ্ছে, মানে রাধিকাপুর থেকে হাওড়ার দিকে আর কি। রাস্তায় একটু কনজেশন বলে ট্রেনটা বেরিয়ে গেল, দেখতে পেলাম না। এটা বোলপুরে থামবে এখন নেক্সট স্টপেজ। ওই তো সামনে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, স্লো হয়ে গেছে সামনে। কোপাই স্টেশনটা ক্রস করার পরেই। হ্যাঁ, এই যে দাঁড়িয়ে গেছে, স্লো যা দাঁড়িয়ে যায়নি, স্লোলি স্টেশন এসে গেছে নাকি? বোলপুর। আর কি আমরা এখন কোপাই নদীর ওপর দিয়ে চলেছি। একটা টাইম জানলে শক্তিগড় জাস্ট ক্রস করেছি, করার পর থেকে এই ওয়েদার স্টার্টেড। 3টের পর থেকে বাড়ার কথাই ছিল, কিন্তু এসে গেছে, মানে ভালোই ডিপ্রেশন ক্রিয়েট হয়েছে। ভালো বৃষ্টি হচ্ছে।